চারটি কথা শুনতে চেয়েছে এবং আগ্রহী, তার জন্য দাঁড়ালাম। দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আজিজ আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি যে এই মাসে আমাদের 30টি কি 29টি রোজা হয়, সিয়াম হয়। এই সিয়াম বিধান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দেওয়া, তাই আমরা ধারাবাহিকভাবে এটা পালন করার চেষ্টা করলাম বা করতেছি। এবার আমরা আসবো যে শেষ দশকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন এবং করণীয় কি। শেষ দশকের বিষয়টা হচ্ছে সেদিন একটু আলোচনা হয়েছে মসজিদের, জুমা মসজিদে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে আসতেন। যখন শেষ দশক এসে পৌঁছাতো এই রমাদান মাস, তখন হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইজার মানে লুঙ্গি এমন ভাবে সাটাতেন, এমন ভাবে তিনি প্রস্তুতি নিতেন। লুঙ্গি সাটাতেন মানে প্রস্তুতি নিতেন, গুটিয়ে নিতেন লুঙ্গিটি, মানে এমন করে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি মানে হতেন এবং তার পরিবারকে, আহালকে জাগ্রত করতেন। বলতেন এই মানে শেষ দশকের রাত্রিগুলোতে আমরা জাগবো, সে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাতেন তার পরিবারদেরকে, তার নিকট আত্মীয়দের, নিকট লোকদের, এবং সাহাবায়ে কেরামরাও এই লাইলাতুল কদর জাগরণ করেছে। চলে আসি এবার, আমরা অনেকেই জানি না বা জানি, অনেকেই বলছে 27শে রমজান। 27শে রমজানকে মূল্য দেওয়া, 27শে রমজানকে মূল্য দেওয়া, এটা কোনো হাদিস কোরআনে নেই, এটা কোনো হাদিস থেকে প্রমাণ নেই, না কোরআন থেকে প্রমাণ আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে দেখো, বিজোড় রাত্রিগুলোতে ইবাদত করো, আল্লাহর জিকির আযার করো বিজোড় রাত্রিগুলোতে। তাহলে আমাদের বিজোড় রাত্রি শুধু 27, শুধু 27 তো নয়, আমাদের বিজয় রাত্রি 21 থেকে যে 5টা রাত্রি রয়েছে সেটা আমাদের বিজয় রাত্রি। যারা আমাদের মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে প্রশ্ন ঘুরপাক খায় যে আমরা শুধু 27শে রমজানটা জাগলে কি আমরা কি লাভবান হব, তাহলে তো হয়ে যেত। তাহলে তো সেটা যদি হাদিস কোরআনে কিঞ্চিত পরিমাণও সেটা ইঙ্গিত নেই, সেটা হাদিস কোরআনে ইঙ্গিত নেই যে 27শে রমজানটা মূল্য দিতে হবে আর বাকি সব থেকে যাবে না। শেষ দশকের তো 5টি বিজোড় রাত্রিতে আপনাকে প্রাধান্য দিতে হবে। আপনি যদি মূল্যায়ন করেন তাহলে শেষ দশকের 5টি রাত্রিতে আপনাকে মূল্যায়ন করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি একে নাজিল করেছি শবে কদরে। একে বলতে কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনুল কারীমকে শবে কদরে। তাহলে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কি জানেন শবে কদর সম্পর্কে? বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হলো 1000 মাসের অপেক্ষা শ্রেষ্ঠ একটা রাত্রি। শবে কদর মানে 1000 মাসের শ্রেষ্ঠ একটা রাত্রি, অর্থাৎ 83 বছর ইবাদত করার নেয়। এই রাত্রিটা যদি কেউ ইবাদত করে 83 বছর ইবাদত করার নেয়, সেটা প্রতিফল পাবে। তানাজ্জালুল মালায়েকাতুর, আকাশ থেকে সেদিন মালায়েকা চলে আসে, ফেরেশতা চলে আসে, প্রত্যেককে ফেরেশতা চলে আসে, রূহ অবতীর্ণ হয় এবং কি জিবরিল আসে তার পালনকর্তার নির্দেশ ক্রমে। তার সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর, মাতলাউল ফাজর, এটা নিরাপত্তা হয়ে থাকে ফজর হওয়া পর্যন্ত এটা থাকে। তাহলে এখানে কোরআনুল কারীমের পবিত্র সূরা কদরের থেকে আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে এখানে 27শে রমজান নামের কোনো আয়াত উল্লেখিত হলো না বা কোনো ডিটেইলস আলোচনা করা হলো না। এখানে বলছে এই রাত্রিটা বলতে এখানে নির্ধারণ করা রাত্রি নেই, এখানে বিজোড় রাত্রিগুলোকে আমাদের দেখতে হবে। তাহলে আমাদের উচিত হবে, আপনাদের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আপনারা আজকে বিজোড় রাত্রি সেটা আপনারা ইবাদত করতে পারেন। সে বিজোড় রাত্রিগুলো যারা বলতে চাচ্ছিলাম, আজকে আমরা যদি কেউ জাগরণ করি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই রজনীটা যদি রাখে আমাদের কপালে, তাহলে আমরা পাবো। নাহলে আমাদের একটা রাত্রি, বিজোড় রাত্রি যেভাবে ইবাদত করা সেভাবে ইবাদত হবে। যারা মনে করছেন জাগতে পারবেন, কোনো আপত্তি নেই, কিন্তু লাইলাতুল কদর
হচ্ছে আপনাকে 5টি রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মনোযোগ রাখতে হবে। আজকে আমরা ইবাদতকে মনে করেছি কি, ইবাদতকে মনে করেছি সামান্য, যারা মানে হাসি খেলা হাসাটা মনে করে নিয়েছি। যারা মনে করেন যে বলা হচ্ছে ইতিকাফ আপনাদেরকে থাকতে হবে, ইতিকাফের বিষয়ে সুন্দরভাবে আলোচনা হলো, একটা লোক এই গ্রামের ইতিকাফের মধ্যে ঢুকলো না, ইতিকাফের মধ্যে আসলো না। তাহলে দেখেন এই বিধানগুলো দেখতে হবে। আজকে যদি আমরা 27শে রমজানকে শুধু প্রাধান্য দিই, আমি বলিনি আপনি জাগ্রত করেন না, করেন, কিন্তু আপনার সেই ভাগ্য রজনী আপনি নাও পেতে পারেন। আজকে আমরা আমল করব, সব আমল যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়। এর প্রমাণ হাদিস আছে, লাইসা মানে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি পৃথিবীর বুকে এই ইবাদত বান্দেগি করতে চায়, আল্লাহর দোষাত্ম কালামে চাপামি করতে চায়, কোন নেকির উদ্দেশ্যে যদি মানে ইবাদত বান্দেগি করতে চায়, তাহলে ইবাদতটা দেখতে হবে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। সেই আমল, সেই কাজ আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে কি নাই, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে কি নাই, তাবেঈন থেকে প্রমাণিত আছে কি নাই, কুরআনুল কারীমে মানে প্রমাণিত আছে কি নাই, সেই আমল আপনাকে করতে হবে। যদি আপনি বাড়তি ইবাদতটা করেন, বেশি কিছু করে দেন, তো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সেই আমল বাতিল বলে গণ্য হবে, সে আমল বাতিল বলে গণ্য হবে। আল্লাহ রাসূলের এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা চেষ্টা করব যেন আমরা সেই আগামী রমজান যদি আমরা পাই, রমজান মাসে যদি আমরা ভাগ্য জুটে, তাহলে আমাদের শেষ দশকের 5টি রাত্রি আমাদেরকে জাগরণ করে আমাদের চেষ্টা করতে হবে। 5টি রাত্রিতে আমাদেরকে ইবাদত করার চেষ্টা করতে হবে। শুধু একটা রাত্রিতে আমরা প্রাধান্য দেব আর বাকি সব বেজর রাত্রিকে দেখবো না, না, সেটা আমাদের ভাগ্য রজনী, ভাগ্য নাও জুটতে পারে সেই রাত্রিটা। যাই বলতে চাচ্ছিলাম, বিলম্ব করবো না, চাই আপনারা যারা জাগ্রত হওয়ার চেষ্টা করছেন, মানে আল্লাহর ইবাদত বান্দাগি করার জন্য ইচ্ছুক, জায়গার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করলে নিশ্চয়ই নেকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো কথা বুঝার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এটা কথা বলতে যাচ্ছি, এই 27শে রমজান এটা তো বেজোড়া। হ্যাঁ, আমাদের বেজোড়া আর সৌদি আরবের বেজোড়া একটা তো হচ্ছে না, তাহলে ওরা যাবে কি করে আর আমরা যাবো কি করে? না, আপনাকে 5টি রাত্রিতে বেজর আছে কিনা? হ্যাঁ, তো 5টা রাত জাগ্রত হয়ে যাবে। ওদের এক রাত আগে, আমাদের এক রাত পরে। ওরা আগে যাবে, তাহলে আগে যাবে তো রমজান তো একটাই যাবে। হ্যাঁ, দিন তো রাত তো একটাই পড়বে না, কার ভাগ্যে কি জুটবে তাহলে? ওরাও তো 27শে রমজানে মনে করে 5টা রাত জাগবে, এখন আমরাও 5টা রাত জাগলাম। ওদের এক রাত আগে হচ্ছে, আমাদের এক রাত পরে হচ্ছে। ওরা আগে যে ধরেছে, আগে এক রাত আগে যদি ধরে, তাহলে আমাদের তো জোর রাত করতেছে। ওরা যে এক রাত আগে ধরেছে, আমরা থেকে আগে ধরে নি, এক রাত আগে ধরছে। হ্যাঁ, ওই কারণে জোর পাবে তো পাবে। তোমরা বুঝতে পারছো না? ওরা তো একদিন আগে ধরেছে কিনা, আগে পাবে ওরা, আবার বলে পাবো।